কুরবানি, এই কুরবানি এখন আমরা কম্পিটিশন করে নিয়েছি, তবে এই কুরবানিটা আসলে কি? খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে খুশি হবে আল্লাহ তাআলা খুশি হবে আল্লাহ তাআলা রাখো চলবে ঈদ মুবারক 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 মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল দিলেন তেরে ঈমান পরীক্ষা হলো না জবাই ইসমাইল মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল দিলেন তেরে ঈমান পরীক্ষা হলো না জবাই ইসমাইল সেই চেতনায় জাগো মুসলিম সেই চেতনায় জাগো মুসলিম ভাগো তোমারি ঈদ মুবারক 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 যাবে না কো পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে ত্যাগের মহিমা সদা রাখবে তোমার মনের মাঝে যাবে না কো পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে ত্যাগের মহিমা সদা রাখবে তোমার মনের মাঝে প্রিয় নবীজির কর সুন্নাহ প্রিয় নবীজির কর সুন্নাহ ঈমান আমলের ঈদ মুবারক 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 মাশাআল্লাহ। শুনলেন সুন্দর একটি ঈদের কালাম। অনেক কালামের ফরমাইশ এখানে এসেছে, যেমন লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, অনেক পুরনো কালাম। আর একটা এসেছে ফিলিস্তিনি একটি কালাম, এবং কলকাতার রাজপথে একটা প্রতিবাদী গজল ইমরান ভাই লিখেছিল, সেইটা গাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এবং আরেকটা গজল অনুরোধ করা হয়েছে, যিনি করেছেন তাকে বলবো ওটা হবে না, ওটা সম্পূর্ণ বাদ। আমরা ফুরফুরা নিয়ে বলবো অবশ্যই। ওখানে অনুরোধ করা হয়েছিল অন্য একটা গজল, তো সেটা আমরা বলছি না আজকে, সে যেহেতু এখানে বারণ আছে গজল বলা। যিনি লিখেছেন তার জন্য এই গজলটা গাওয়া হবে না, তবে ফুরফুরা নিয়ে গজল অবশ্যই গাওয়া হবে। আর একটু তকবীরের ধ্বনি নেবো। বাচ্চারা দাঁড়িয়েছো কেন? বসো। কি হয়েছে তোমাদের? বসে পড়ো। তকবীর আর একবার হবে। গজল ভালো লাগছে? গজল ভালো লাগছে? আরো ভালো হবে, সবে তো শুরু হলো, এখনো অনেক বাকি। তকবীরের ধ্বনি আর একবার লাগাও। নারে তাকবীর, জোর করে হবে, নারে তাকবীর। আজ অনেক বড় ভাই আছে, বাবুরা আছে, এরা তকবীর দেবে না? এ শুধু বাচ্চারা দেবে? এরম কোথাও লেখা আছে যে বাচ্চাগুলো চিল্লে মারবে আর আমরা শুধু গজল শুনবো? এরম হয় কোনোদিন? যতজন যুবক ভাই আছে, যদি আমাদের ইমানি ক্ষমতা থাকে, আল্লাহু আকবার ধ্বনিটা এমন ভাবে দেবেন যেন এখান থেকে খড়িবেড়া চৌমাথা পর্যন্ত শোনা যায়। হবে? আমার মনে হয় এখানকার লোক তকবীর দেবে, মনে হচ্ছে যতটা সম্ভব। তবু একবার ট্রাই করি। সেই শেষ থেকে এই প্রথম পর্যন্ত সবাই মিলে আল্লাহু আকবার বলে উঠবেন, নারাই তাকবীর। এ কি আওয়াজে? হ্যাঁ, তাহলে বলেন, মুসলমান মার খাবে না কে খাবে? আমি অন্য কিচ্ছু বলছি না, সেই মহান রব্বুল আলামিনের নাম, যিনি আমাদের স্রষ্টা, সেই স্রষ্টার নাম যদি আমরা এই ইসলামিক অনুষ্ঠানে এসে যদি না নিতে পারি, এর থেকে দুঃখ আর কি আছে? এই আমরা মুসলমান আল্লাহকে ভুলে গেছি বলেই আজকের এই মুসলমান মার খাচ্ছে।
আল্লাহু আকবার কেন বলবেন না? আমি ছোট মানুষ তাই, একজন গজল শিল্পী তাই। কেন আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ সবার নয়? তাহলে আল্লাহু আকবার কেন বলছি না? আমরা এর থেকে পিছনে আছি বলে আজ মার খাচ্ছি। সবাই মিলে আল্লাহু আকবার বলেন, এই ধ্বনিটাই আমাদের কাজ হবে বেশি। আল্লাহু আকবার ধ্বনি জোর করে বলেন সবাই মিলে, নারায়ে তাকবীর। জোরে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আস্তে আস্তে হবে, হবে ইনশাআল্লাহ। যেহেতু এখানে যারা আছে সবাই গজল প্রেমিক, আমি বুঝতে পারছি যে গজল যদি প্রেমিক না হতো এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতেন না আপনারা। সত্যি আপনারা গজল প্রেমিক। যে গজলের বই আমি উপহার দিলাম, এই গজলের বই এবার আমি উপহার দেবো দর্শকদের মাঝে। তবে ফ্রি ফ্রি নয়, আমি এবছর একটা প্রশ্ন উত্তরের গজল লিখেছি, যে ইসলামের কিছু কোশ্চেন, ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, যেগুলো আমাদের অনেকের জানা আবার অনেকের অজানা। এই গজল শুনে, ওয়াজ শুনে কেউ পরিবর্তন হয় না। জলসা শুনে ওই এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার হয়ে যাবে, তাই না? তবে কিছু প্রশ্ন উত্তরের গজল যেগুলো জানা আছে কারুর এবং অনেকের আছে অজানা, সেই ছোট ছোট টিপসগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। উত্তর দিতে পারলে আমার গজলের বই উপহার থাকবে। তার আগে আর এখন একটা ভাইরাল গজল আপনাদের একটুখানি শুনিয়ে নেব, তারপর ইনশাল্লাহ আমি সেই প্রশ্ন উত্তরের গজলে ফিরে যাব। যে উত্তর দিতে পারবেন আমার গজলের বই উপহার থাকবে। গজলটি শোনার জন্য অপেক্ষা করেন। তার আগে চলেন এটা সবাই যে গজল এখন মোটামুটি চলছে আপনারা শুনছেন, সেই গজলগুলো একটু দু একটা করে গেয়ে নিই, তারপরে আমি আমার মূল গজলে যাব। শুনবেন। ওরে ও ভূমি মদিনার ভূমি। ছোট ইসলামিক কোশ্চেন যেগুলো আমাদের জানার দরকার, সেরকম কিছু কোশ্চেন ইমরান ভাই করবেন। যদি আপনারা বলে দিতে পারেন আপনাদেরকেও প্রাইজ দেওয়া হবে। আর আমার মা বোনেরা যারা এসেছেন আপনারা ওখান থেকে যদি বলে দিতে পারেন ছোট ছোট কোশ্চেন আপনাদেরও করা হবে। আমার ভাইরা যাবে, আপনারা বলে দেবেন ভাইদেরকে, ভাইরা উত্তর দেবে। যদি আপনারাও বলে দিতে পারেন আপনাদেরকেও প্রাইজ দেবেন। গাড়িটাকে একটু পাস করে দেন, তাড়াতাড়ি গাড়িটাকে পাস করে দেন একটু, যেহেতু রাস্তার উপরে আপনাদের একটু কোঅপারেট করতে হবে। একটু বাচ্চাগুলো একটু সাইড করে দেন না, এমন না, তোরা সরে আনেন, সরে। হ্যাঁ চলেন, বস তোরা, তোরা বস। ভাই মাইক কার হাতে দিলাম আমি? হ্যাঁ, আপনি মাইকটা নিয়ে দর্শকের কাছে যাবেন। যে উত্তর দিতে পারবে তাকে উপহার দেওয়া হবে। বই আছে তো? 3টে বই বার করো। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, আবার একটা বই পাওয়ার সুযোগ। যদি উত্তর দিতে পারো তবে বসতে হবে। বারবার বলছি, শেষবার এটা। এবার যদি উঠে দাঁড়িয়েছিস বার করে দেবো এখান থেকে, একদম বসতে হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের। দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনদের জন্য। আমি দেখতে চাই এই কৃষ্ণমাটি আটাপাড়ার আমার ভাইরা, বাবুরা, চাচারা, মায়েরা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে। আমি কিছু প্রশ্ন করব, লজ্জার কোনো কারণ নেই, যেগুলো আমাদের জানা জরুরি, যেগুলো আমাদের জানতে হবে। যারা জানে না তারা কেমন মুসলমান। ইসলামের কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন আমি আপনাদের সম্মুখে করব, মন দিয়ে শুনতে হবে কি প্রশ্ন আপনাদের জন্য করছি। আর একটা কথা, যে উত্তর পারবেন ওখান থেকে বললে হবে না, হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন, তারপর আমি আমার গজলে বই উপহার করব যে উত্তর দিতে পারবে। বাচ্চারা রেডি আছো? প্রথম প্রশ্ন তোমাদের হবে, ঠিক আছে? ওকে, আপনি এখানে দাঁড়ান, দেখবেন কি হাত তুলছে তার কাছে যেতে হবে। চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য। কবি লিখছে, শুনুন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম
প্রথম প্রশ্ন আমার ছোট ছোট ভাই আর বোনদের জন্য, বড়রা কেউ হাত তুললে হবে না। বাচ্চারা শুনছো, এই তোমরা শুনছো কি প্রশ্ন হচ্ছে, আগে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে, বুঝে যদি পারো তারপর হাত উঁচু করবে, কেমন? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন করি, শোনো কি প্রশ্ন তোমাদের জন্য। প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তোরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তোরে, যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। মনের মধ্যে মানে ভয় ঢুকে গেছে, বলে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই। কইছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, আমি এসব প্রশ্ন করব না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম। কজন আছে? এই পেছনে ওই মেয়েটা প্রথম হাত তুলেছে, ওই যে হিজাব পড়ে আছে, ওই মেয়েটাকে আগে দাও। হ্যাঁ ওই মেয়েটার কাছে দাও, তারপর ওই বাচ্চা মেয়েটাকে দাও। হ্যাঁ ওর কাছে মাইকটা দাও। কইছি তোমার নাম বলো। হ্যাঁ মাইক মাইক সাউন্ড দাও। অন আছে তো ওটা? হ্যালো বলো, তুমি হ্যালো বলো, হ্যালো বলো। এই ওই মাইকটা কই? আরেকটা মাইক ছিল এখানে, আরেকটা মাইক ছিল সেটা কই? হ্যালো বলো। না হচ্ছে না, বলো তোমার নাম কি? হায় হায়, এই মাইকটা দাও, এই মাইকটা দাও, এটা দাও। হ্যালো হ্যালো হ্যালো, এটা দাও, এটা দাও। কুই কোচি দিয়ে ওনাকে দিয়ে যা, তাড়াতাড়ি যা। তুমি ওই মাইকটা নাও, ওই মাইকটা নাও, ওই যে ওই যে, হ্যাঁ ওর কাছে দাও। বলো দেখি তোমার নাম বলো। রুমানা। আচ্ছা কোথায় বাড়ি তোমার? কৃষ্ণাবাটি। এই গ্রামে? আচ্ছা মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ। যারা জানো না তারা শুনে নেবে, ঠিক আছে? এগুলো জানা জরুরি। মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? তাড়াতাড়ি বলতে হবে, হবে না? পাশের জন্য আরেকটা মেয়ে উঠেছিল, ওটো 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 ওটো, ওই হাত তুলছে, ওকে দাও, ওকে দাও, ওই মেয়েটাকে দাও। সরে এসো, সরে এসো তাড়াতাড়ি। বলো কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর বয়স। সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এমন করে বলছেন রাজমিস্ত্রির কাজ করে আব্দুল্লাহ। হ্যাঁ আব্দুল্লাহ তো রাজমিস্ত্রি কাজ করে। নবীর আব্বার নাম একটু ভালো করে বলতে হবে। মায়ের নাম কি? আম্মা আমিনা। মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন? আম্মা হালিমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। তবে একটা উত্তর ওই মেয়েটা দিয়েছে, এখন বই তো একটা। কোচি এর থেকে ছিঁড়ে খুলে একটু ওর ভাগ দিস, খবরদার, হ্যাঁ নইলে আবার রাগ করবে। আসো, অনেক অনেক ধন্যবাদ। এখানকার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এখানকার প্রত্যেকে আমার অ্যান্সার দিতে পারবে, যেহেতু এখানকার ইমাম সাহেব তো খুব ভালো মাশাআল্লাহ। এরকম একটা ইমাম সাহেব থাকলে বাচ্চাগুলো তো শিখবেই। আরে উপরে আসতে হবে না রে ভাই, নিচে আসলে তো হয়ে যাবে। কি সর্বনাশ বলো তিনি, কারে দিচ্ছে রাজার পাটামি। এইদিকে এসো এসো, তাড়াতাড়ি এসো।
এত হলে হবে না, স্পিড করতে হবে। ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে এসে যাও। হ্যাঁ, ওই মেয়েটা, যে মেয়েটা লাস্ট উত্তর দিল, একবার তকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে হবে, নারায়ে তাকবীর। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন। লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে। কি প্রশ্ন আপনাদের জন্য? কবি লিখছে, শুনুন। এবারে প্রশ্ন করে আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করে আমার বড় ভাই যারা, জবাব দিতে পারে দেখে এবার ও গো কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিন দিন ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিন দিন ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার নামায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার নামায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ, এটা আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। এই নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে। মোট 5টা ফিদ ইসলামের, নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম, আর তিনটে যে ফরজ আছে সে তিনটে কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের সমস্ত গোনা ঝরে যায়? কই মাইকলা, কই হাত তুলেছে? যাও ভাই, হাত তুলেছে, কই মাইক কার কাছে? হ্যাঁ, ওনাকে দাও, আমার দাদা ভাই হাত তুলেছে, ওনার কাছে মাইকটা দাও। একটু আপনার নামটা শুনে নেবো দাদা। শেখ রাজিবুল ইসলাম। মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি? আচ্ছা, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, আপনি হাত তুলেছেন, গ্রামের মান সম্মানটা বাঁচলো। আমি জানি এখানকার প্রত্যেকটা মানুষ পারবে, তারপরে ওই যিনি হাত তুলেছেন অনেক ধন্যবাদ জানাই। আপনার কাছে প্রশ্ন, নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? একবার বলুন। নামাজ আর রোজা এই দুটো ফরজ, এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ। ঈমান, একটু ভালো, ঈমান, হজ, যাকাত। ঈমান, হজ, যাকাত। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, ঈমান। অনেক সুন্দর উত্তর দিয়েছে আমার ভাই। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? একটু চেষ্টা করেন, আমার মনে হয় পারবেন। হযরত আলী। হযরতে শেরে খোদা আলী। তবে মনে হয় পাশে থেকে কেউ বলে দিয়েছে ভাই, নাকি? অনেক অনেক ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, সঠিক উত্তর হয়েছে। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে, নারায়ে তাকবীর। অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার আমার দাদা ভাইয়ের জন্য। এত সুন্দর উত্তর দিয়েছেন। শেষ প্রশ্ন, আমার মা আর বোনেরা এখানে যারা আছেন, উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি জানি কৃষ্ণমাটির মায়েরা বোনেরা খুব ভালো, যেহেতু এখানকার মায়েরা বোনেরা বেপর্দায় চলে না, খুব পর্দার সঙ্গে তারা চলাফেরা করে আলহামদুলিল্লাহ। নামাজ রোজা ছাড়া তো মনে হয় ওঠা বসা করে না, নাকি এখানকার মায়েরা? আর ভাইরাও একটা কথাও আমার বলেছে, বিশেষ করে মুজাফফর ভাই, কই এই ভাই আমারে বলেছে, বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে রোজার সময় রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোরআন পড়েছে, শুধু স্বামীর পা ধুয়ে রোজা মুখে পানি খেয়েছে। গজলের মাঝখানে নয়, গজল শেষ হবে তবার আসবে, তার আগে কেউ আসবে না। গজল শেষ হবে তবার কথা বলতে আসবে। শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য, কবি লিখছে, শুনবেন ভালো করে শুনবেন। উত্তর জানা থাকলে আপনারা একটুখানি উত্তর হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, আপনার উত্তরটা দিয়ে দেবেন। দেখি মা বোনেরা কারা দিতে পারে। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করে। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করে। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে?
কয়জন স্ত্রী সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। মায়েদের কাছে আমার প্রশ্ন, ভালো করে শুনবেন। প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে, এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কি আছেন বলে দেবেন? কইছে মাইক কার হাতে? মাইকটা কই? কই কেউ হাত তুলেছে? দেখো দেখো, আমি দেখবো না, তুমি যাও গিয়ে দেখো কার হাত তুলছে, একটু দেখো। চতুর্দিকে তো মায়েরা সব আছে, হ্যাঁ তুমি মাইকে বলে দিও তাদের কাছে থেকে জেনে নিয়ে, একটু যাও কে হাত তুলছে, কেউ আছে? যারা হাত তুলছে তাদের দাও, অসুবিধা নেই, দাও, এটা মা বোনদের জন্য। হ্যাঁ, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে আর 11 জন স্ত্রী। মাশাআল্লাহ, সঠিক উত্তর। 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজাতুল কুবরা। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, ভাই মাইক নিয়ে চলে আসেন, এটা দিয়ে দেন। অনেক অনেক শুভেচ্ছা এই গ্রামের মানুষের জন্য, অনেক অনেক ভালোবাসা জানাই। অনেক সত্যি আপনারা আচ্ছা, এবার আমরা আমাদের মূল গজলে ফিরে যাওয়ার আগে ইমাম সাহেব এখন এসেছেন, তাকে বরণ করা হবে। আরো যারা আছে একটু বরণের পর্বটা হয়ে যাক। আমি ইনশাল্লাহ আছি, যেহেতু কৃষ্ণমাটিতে অনেকদিন পর আমি আছি, কোনো সমস্যা নেই। আমি হ্যাঁ রাত 2টো, আমার শরীর থেকে একটু মায়া লাগে না তোমাদের? কি সর্বনাশ বলো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ মানুষজন যদি থাকে কিছুক্ষণ আমরা আরো গজল পরিবেশন করবো। এখন আমার মূল গজলগুলো বাকি আছে, আমি ওগুলো এখনো গাইনি। আর আমি আবার বলছি, আপনারা আমাকে ফরমাইশ করুন, যেগুলো রিকোয়েস্ট আছে একটা একটা করে গাইবো। আরো যা ফরমাইশ আছে আপনারা আমাকে দেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো গাওয়ার জন্য। চলেন পরবর্তী পর্বে আমরা ফিরে যাই। আমরা এতক্ষণ শুনছিলাম ইমরান ভাইয়ের কালাম, নাত পড়ে পড়ে শোনাচ্ছিল। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আমাদের কৃষ্ণমাটি মসজিদের ইমাম সাহেব তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মসজিদের ইমাম সাহেব সকলের প্রিয়, আমি জানি কৃষ্ণমাটি সকলের জান আমার ইমাম সাহেব, সেটা আমি জানি। তো সেই ইমাম সাহেবকে আমাদের এই কমিটির পক্ষ থেকে ব্যাস পরিয়ে বরণ করে নেব। যে সন্ধ্যার থেকে বসে আছে ব্যাস পড়ানোর জন্য, শুধু সন্ধ্যার থেকে আজিমাটা, তাদেরকে অনুরোধ করছি আমার ইমাম সাহেবের ব্যাসটা পড়ানোর জন্য, সন্ধ্যার থেকে বসে আছে। সকলে একবার জোরে দেখবো কি ইমাম সাহেবকে কেমন ভালোবাসেন, সকলে জোরে নারায় দেখবে, নারায় দেখবে। সবার মনটা শান্তি হয়ে গেল। আল্লাহর ধ্বনি, তাকবীরের ধ্বনিটা খুব সুন্দর উচ্চ আওয়াজে হয়েছে। এর পরে পরে ডেকে নেব আমাদের মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব, আমার ভাই শাহিনুর ইসলামকে। আমার ভাই একটু সামনে চলে আসেন। আমাদের মুয়াজ্জিন সাহেব
সকলের প্রিয় মানুষ, সকলের প্রিয় মানুষ আমার ভাই। ওনাকে ব্যাস পড়ানোর জন্য আমি তাজাফারকে অনুরোধ করছি, ভাই একটু সামনে চলে আসো। সকলে জোরে যেমন আওয়াজ হয়েছিল এমন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকগুলো ফোন কল এসছে, সবাই বলছে যে ইমাম সাহেবের জন্য একটা গজল বলার জন্য অনুরোধ করছে। অনেকগুলো ফোন এসছে, আমার কাছে মেসেজও এসছে। আমি এখানে আচ্ছা, আমরা আর একজনকে ব্যাস পড়াবো। তাজাফার ভাই প্লিজ সামনে আসো। খুব সময় নেই, একদম সময় নেই। তাজাফারকে ব্যাস পড়িয়ে বরণ করছে আমার ভাই সাহিব আটা, সম্ভবত ক্যাশিয়ার, দফাদার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে আমি আমার ইমাম সাহেবের কাছে আমি তুলে দিচ্ছি তেনার গজল শোনার জন্য। সবাই আমি দেখছি ওনার গজলটা খুব সুন্দর লাগে। আমি ইমাম সাহেবের হাতে মাইক তুলে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যারা উপস্থিত আছেন আমার ভাইয়েরা, তাছাড়াও দেখছি চারিদিকে ঘিরে আছে মায়েরা, বোনেরা, সকলে আপনারা ভালো আছেন তো? একটু আওয়াজ দেন। দেখুন, এই কয়েকদিন আগে ঈদ গেছে, তো এই ঈদ উপলক্ষ আমি ছুটিতে ছিলাম, তো ভাইদের অনুরোধ বারবার আমাকে ফোন করছে। বাড়ি যাওয়ার সময় হবে, আমি ঘরে যখন বসবো তোমরা আসবে, আমি বসে বসে শোনাবো তোমাদের। যাদের রিকোয়েস্ট আছে অপেক্ষা করো ভাই, এক্ষুনি তোমাদের গজলগুলো গিয়ে দিলে সব তো চলে যাবে তোমরা। ওই জন্য আরও তো কিছুক্ষণ হবে নাকি, ভোকাল বলো, আরও কিছুক্ষণ হবে। তারপর ইমাম সাহেবও গাইবে গজল ইনশাআল্লাহ। আমি তো একটি কালাম আপনাদের গাই। আমার একটা মূল গজল এবছরে আমি এখনই শোনাবো। মূল গজলটা বিশেষ করে আমার মায়েদের জন্য। একটা বোন উত্তর দিয়েছিল যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম ছিল আম্মাজান খাদিজা। তাহলে আল্লাহ পাক কেন আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল? আর দয়ার নবী 11 জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে কেন এত বেশি ভালোবাসতেন? কি মর্যাদা, কি মর্তবা ছিল আম্মাজান খাদিজার, সে গজলটা ইনশাল্লাহ আপনাদেরকে শোনানো হবে। একটু পরেই শোনাবো ইনশাল্লাহ, তারপর ফরমাইশি কালামগুলো যাব। মাহফিলটা কেমন ঝিমিয়ে বাচ্চাগুলো সব কই? এই বন্ধুগুলো কই? সব কোথায় গেছে? চলে গেছে, চলে গেছে। সবাইকে ডাক, বলে আবার বই দেবে। বাচ্চাগুলো কই? সবাই চলে এসো, তোমাদের আবার বই দিতে হবে। এখন বাচ্চা কাচ্চা না থাকলে এই মাহফিল আবার ঠেলে উঠবে না। হ্যাঁ, মোটামুটি বাচ্চাদের দরকার আছে। কই তোরা একটা আওয়াজ দে তো, নারায়ে তাকবীর। তোরা স্টেজে এসছিস বাবা, তোরা একটুখানি নিচে যা, আওয়াজটা দিয়ে আবার স্টেজে চলে আসবি। কোচ একটু যা তো বাবা, তোর শরীর তো মোটা থেকে কিছু কম না, জানা, জোরে আওয়াজ দেন একটু, যা। হ্যাঁ, একটুখানি যা বাবা, আমার সোনার পাখি, যা যা যাও। তোমরা আবার চলে আসবে, ওখান থেকে আওয়াজ দিয়ে আওয়াজ হয়ে যাবে, তোমরা আবার আমার কাছে চলে আসবে, স্টেজে চলে আসবে। একটু আওয়াজ দিয়ে মাহফিলটাকে একটু সাজিয়ে নেই, তারপর আমি আবার আম্মাজান খাদিজার ঘটনা শোনাবো। সবাই চলে এসো। চলো, ছোট্ট করে একটা গজল তোমাদের শোনানো হবে। এতক্ষণ গেয়েছিলাম আমার মনের ঘরেতে রেখেছি যারে, এবার গাওয়া হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গাইবে তো ইনশাআল্লাহ? গাইবে তো? এক আওয়াজে আমার সাথে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চলো একটু মাহফিলটাকে সাজিয়ে নিই। এগুলো হচ্ছে একটু ঘুম ছাড়ানো গজল। গজলটা গিয়ে আমি ইনশাআল্লাহ আম্মাজান খাদিজার ঘটনাটা আপনাদের শোনাবো, কেন আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন সালাম পাঠিয়েছিল। তার আগে একটু বাচ্চাদের নিয়ে আমরা একটু গজলটা